তো আপনাকে বলতে হবে বাড়ি গাইছে, বাড়ি বাদ দাও, জন্ম কোথায় সেখানে ম্যাটার করে, তাই না? এন্ড এইখানে এসে আমার কয়েকটা জিনিস অনেক ভালো লাগলো। এক, আমাকে হাসনাত বললো যে ভাই আপনি এখানে এসে অনেক ইমপ্রেস হবেন। আমরা এই পুরো অনুষ্ঠানটা মাত্র কয়েকদিনের প্রিপারেশনে নামিয়েছি। আব্দুল্লাহ আবু সাইদ স্যারের একটা খুব সুন্দর কথা আছে, যে পারে সে শেষ করে, যে পারে না সে নালিশ করে। তোমরা পারো, তোমরা শেষ করে দেখাইছো, ভেরি গুড জব ডান। এত কম সময়ে এত সুন্দর একটা আয়োজন করা এটা পসিবল না যদি না এখানকার মানুষগুলো স্মার্ট হয়, এখানকার মানুষগুলো অনেস্ট হয়, এখানকার মানুষগুলোর মধ্যে বিশ্বাস থাকে যে তারা পারবে। তো তোমাদের কাছে এসে আমি আজকে নিজে অনেক অনুপ্রাণিত। আর এখানে যারা আছো তারা স্কুলের স্টুডেন্ট, কলেজের হাত তো আওয়াজ শুনে তো ইয়েস। আচ্ছা, এবার দেখি কলেজের স্টুডেন্ট করো ইয়েস। আচ্ছা, ইউনিভার্সিটি একটু কম, মানে পুরানো একটু কম আসছে না? হ্যাঁ, ইউনিভার্সিটি একটু বুড়া হয়ে গেছে। তো স্কুলের স্টুডেন্ট কি সব থেকে বেশি দেখে নি? ইয়েস। ওয়াও, ভেরি গুড। ভালো, আমার ফেভারিট হলো স্কুলের স্টুডেন্ট, এই জন্য তো আমি নাম আছে 10 মিনিট স্কুল। কলেজ ইউনিভার্সিটি আজকে বাদ। তো তোমরা এখানে যারা আছো তারা সবাই একটা সময় অনেক অনেক ভালো ভালো জায়গায় যাবা ইনশাল্লাহ। আজকে দেবিদ্যার স্টুডেন্ট ফেস্টে যেহেতু আমি আসছি, আমি তোমাদের হাতে বেশিক্ষণ সময় নিব না, খুব অল্প একটা সময় নিব, কারণ এরপরে আমার খুবই প্রিয় বন্ধু আছে সালমান, ও কথা বলবেন, তারপরে মনে হয় আমাদের একটা ছোট কম্পিটিশন আছে, তাই না? আমরা খুব তাড়াতাড়ি এই জিনিসটা র্যাপ আপ করবো। তোমাদের সবার হাতে আমি অনেকগুলো মোবাইল দেখতে পাচ্ছি, সবার হাতে মোবাইল আছে? সবার হাতে আছে, ভেরি গুড। আচ্ছা, তোমরা কি জানো তোমাদের মোবাইল যেটা আছে, এই মোবাইলটার আমি যদি একটু নেই 10 সেকেন্ড যদি একটু সময় ব্যয় করি, আমি বলে দিতে পারবো তোমার পার্সোনালিটিটা কেমন। কিভাবে জানো? আমি তোমার কাছ থেকে তোমার মোবাইলটা নিব, নিয়ে আমি একটা অ্যাপ ওপেন করবো, সেটার নাম হলো ইউটিউব। আছে সবার কাছে? আচ্ছা, এন্ড দেন ইউটিউব অ্যাপটা আমি একটু স্ক্রল করবো, দেখবো তোমরা কোন ধরনের ভিডিও দেখো, বুঝতে পারছো? দেখে আমি বুঝবো যে তোমরা আসলে প্রতিদিন প্রতিনিয়ত কি দেখছো। কারো সাহস আছে মোবাইলটা দেয়ার? এখন বলতে খুব সাহস আছে। মোবাইল দেখার পর যদি আমি পাবলিকলি বলি আমি কি দেখতে পাচ্ছি, রাজি আছো? হ্যাঁ, রাজি? আসলে দেখো, ইউটিউবটা ওপেন করে দাও দেখি। আমি বিসমিল্লাহ বলে শুরু করি। প্রথমটা হলো আনএক্সপেক্টেড ট্রিপ, পরেরটা হলো বসন্ত বৌরি, তারপরের ভিডিও হলো আতঙ্ক ছাড়াই ঘুরতে পারবো সব জায়গায়, তারপরে হলো মিথিলার নেক্সট গাড়ি BMW, এরপর হলো শপিং গন রং। আমি সালমানের কোনো ভিডিও নাই, হাসপাতাল সরি তোর কোনো ভিডিও নাই, আমার তো কোনো ভিডিও। ইস্যু তেরা মেরা রিস্তা, পরেরটা হলো 2-3টা মারামারি ভিডিও, ট্রাই নট টু লাভ। তোমারটা রাশন বান্দানা, সানাম তেরি কসম, আদাব, বাপের বিয়ে। ভাই তুমি কোন ভিডিও? আই কিড ইউ নট। এই দেখো, দেখা যাচ্ছে বোধহয় এই যে বাপের বিয়ে। নিয়ে যাও। আমি আরেকটা জিনিস বুঝলাম যে দেবিদ্বারের মানুষের সাহস অনেক বেশি, বাপের বিয়ের ভিডিও দেখে এটা পাবলিকলি দেখাতে দিচ্ছে। কেন বলি এটা বলছি, একটা জিনিস বলি, তোমার সবাই ডায়েটের কথা শুনছো? ডায়েট মানে তুমি প্রতিদিন কোন ধরনের জিনিস খাও। তুমি চিন্তা করে দেখো, তুমি যেই ধরনের জিনিস খাও তুমি সেরকম ফিল করো না? তুমি যদি অনেক তেল দিয়ে ভাত টাত খাইছো তোমার কেমন কেমন লাগে না? আবার তুমি যদি ফ্রেশ মাছ ভাত খাও তোমার বেটার ফিল করো না? তার মানে কি, তুমি তোমার শরীরে যেই জিনিসটা ভেতরে ঢোকাবা তুমি কি তেমনই ফিল করবা না? এখন ঠিক সেম ভাবে আমরা খাই দিনে কয় বেলা? 3 বেলা। বাট প্রতিদিন আমরা 3 ঘন্টারও বেশি সময় আমরা কি কনজিউম করি? মোবাইল, ইন্টারনেট, ভিডিওস, রাইট? তো তুমি যেই জিনিস দেখবা শুনবা তুমি কি সেরকমই আচরণ করবা না? তুমি যদি বাপের বিয়ের ভিডিও দেখো, আমি জানি না তুমি কি চিন্তা করবা।
রাইট? তুমি যদি মারামারির ভিডিও দেখো তুমি মারামারি চিন্তা করবা, তুমি যদি নাচ গানের ভিডিও দেখো নাচ গানের ভিডিও চিন্তা করবা, তুমি যদি বেটার ভিডিও দেখো বেটার চিন্তা করবা। তো তোমরা ডায়েটের কথা শুনছো না? এটা ফুড ডায়েট। আমি তোমাদেরকে আজকে একটা জিনিস শেখাতে চাই, এই জিনিসটাকে বলা হলো ইনফরমেশন ডায়েট। কি ডায়েট? ইনফরমেশন ডায়েট। কেন বলি? আজকালকার জামানায়